হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে কোড ফোর্সের একটা প্রবলেম সলভ করব। সো প্রবলেমটার নাম হচ্ছে ইন সার্চ অফ অ্যান ইজি প্রবলেম। সো এই প্রবলেমটার স্টেটমেন্টটা যদি আমি একটু খেয়াল করি, এখানে মূলত হচ্ছে একটা টুর্নামেন্টের কথা বলা হয়েছে, যেটা কোড ফোর্স হচ্ছে অ্যারেঞ্জ করতেছে। তো মেইন কাহিনীটা হচ্ছে আমরা হচ্ছে কোড ফোর্সের ইয়াটা চাচ্ছে হচ্ছে শুরুর দিকে ইজি প্রবলেম গুলো রাখবে। যে কারণে তারা এনজন মানুষকে আস্ক করবে, অর্থাৎ এন জনকে তারা মানে এন সংখ্যক জনকে তারা জিজ্ঞাসা করবে যে এই প্রবলেমটা কি ইজি নাকি ইজি না। সো এই জিজ্ঞাসার মাধ্যমে যদি একজন যদি বলে এই প্রবলেমটা কঠিন, তাহলে ওই প্রবলেমটাকে তারা কঠিন নাম দিবে। আর যদি সবাই বলে ইজি, তাহলে ইজি নাম দিবে। তো আমরা যদি এখন ইনপুট আর আউটপুট সেগমেন্টটা দেখি, তাহলে হচ্ছে প্রথমে কয়জনকে জিজ্ঞাসা করবো, ওটা ইনপুট নিব। তারপর হচ্ছে ওই কয়জনের মধ্যে যদি একজনও, অর্থাৎ যদি জিরো ইনপুট দেয়, ওই সবাইকে আস্ক করবে। ওই আইদার তারা জিরো ইনপুট দিবে অথবা ওয়ান ইনপুট দিবে। সো যদি জিরো ইনপুট দেয়, তার মানে বুঝে নিতে হবে এটা ইজি প্রবলেম। আর যদি আই দেয়, মানে যদি ওয়ান ইনপুট দেয়, তাহলে বুঝে নিতে হবে এটা হার্ড প্রবলেম। তো যদি আমরা ধরো যে সেট হচ্ছে আমরা পাঁচজনকে আস্ক করলাম, পাঁচজনের মধ্যে যদি একজন এটাকে ওয়ান দেয়, অর্থাৎ একজনে যদি এটাকে হার্ড বলে, তাহলে কোয়েশ্চেনটা, তাহলে আমরা এটাকে বলবো হার্ড কোয়েশ্চেন। তো তো আমরা যদি এই সেগমেন্ট এখন খেয়াল করি, তাহলে দেখো ইনপুট হচ্ছে আমরা প্রথমে হচ্ছে থ্রি ইনপুট নিচ্ছি, অর্থাৎ তিনজনকে আস্ক করছি। প্রথম দুজন জিরো লিখছে, তার মানে প্রথম দুজন বলছে ইজি, বাট লাস্টের জন বলছে ইটস আ হার্ড কোয়েশ্চেন। লাস্টের জন ওয়ান ইনপুট দিচ্ছে, তার মানে আমরা এটাকে আউটপুট হিসেবে দেখাবো হার্ড। তারপর সেকেন্ড ক্ষেত্রে যদি দেখি, একজনকে আস্ক করছে, ও বলছে এটা ইজি, সো এটাকে ইজি প্রবলেম হিসেবে আমরা আউটপুট হিসেবে দেখাইছি। তাই গেছে যে কোয়েশ্চেন স্টেটমেন্টটা মোটামুটি ক্লিয়ার। তো আমরা হচ্ছে ডিরেক্ট এখন কোডে যদি চলে যাই, কোডে গেলে আমরা প্রথম হচ্ছে কয়জন কাজ করবো এটা নিব। সো এন হচ্ছে আমরা ইনপুট নিব, সরি, এন হচ্ছে আমরা ইনপুট নিব। দেন হচ্ছে আমরা একটা বুলিয়ান টাইপ ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, যেটার নাম দিলাম টি। সো প্রথমে আমরা, এখন আমরা যদি একটা লুপ চালাই, যেহেতু এন জনকে জিজ্ঞাসা করছে, কারণে প্রত্যেকবার এন সংখ্যক লুপ, একটা এন সংখ্যক লুপ চালাবো। তো তার আগে আমরা একটা ইন্টিজার ডিক্লেয়ার করে রাখি, যে এখানে হচ্ছে আমরা আস্ক করতেছি যে প্রবলেমটা কি ইজি নাকি হার্ড। সো ইজ ইজি, হার্ড। সো প্রত্যেকবার এটা ইনপুট নিব, সি ইন ইজ ইজি, প্রত্যেকবার এটা ইনপুট নিব। যদি বাই এনি চান্স যদি আমার এই যে ইজ ইজি অর হার্ড, সরি, আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, ইফ ইজ ইজি অর হার্ড, এটা যদি একবারও যদি কেউ এটাকে ওয়ান ইনপুট দেয়, তার মানে আমাদের এই প্রবলেমটা হার্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা টিককে ফলস করে দিব, আর এখানে টিককে আমরা ট্রু করে রাখি, যেহেতু একটা বুলিয়ান টাইপ ডেটা টাইপ, ঠিক আছে। সো এটা যদি একবার হয়, তাহলে আমরা এটিকে ফলস করে দেবো, আর সাথে সাথে লুপটা থেকে ব্রেক করে দেবো। তাই গেস মোটামুটি কন্ডিশনটা ঠিক আছে এক্ষেত্রে। তো তারপর হচ্ছে আমরা এখানে দেখবো ইফ টি, এটা যদি এখন যদি ট্রু হয়, ট্রু হওয়া মানে আমার এটা ইজি প্রবলেম, রাইট। সো সেটাতে আমরা প্রিন্ট করবো ইজি। আর যদি এটা না হয়, এলস আমরা হচ্ছে প্রিন্ট আউট করবো হার্ড। এন্ড তাই আই গেস আমাদের প্রবলেমটা ঠিকঠাক ভাবে কাজ করার কথা এখন। তো আমরা প্রোগ্রামটা যদি এখন রান করে দেখি, তিনজনকে যদি আজ করি, প্রথম দুজন বললো ইজি, লাস্টে জন বললো হার্ড মানে ওয়ান, তাহলে আমরা এটা হার্ড থাকে, ওকে ফাইন। তাই গেছে আমি এখন এটাকে সাবমিট করতে পারি। সাবমিট করলে আই গেস অ্যাকসেপ্টেড হওয়ার কথা। সাবমিটে যাবো, তারপর হচ্ছে সাবমিট করে দিব। এন্ড ইটস রানিং, চেক করতেছে, অ্যাকসেপ্টেড। ওকে, সো আমাদের আনসারটা তার মানে অ্যাকসেপ্টেড হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।